সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা বরাকণ্ঠ ফ্যামিলির পক্ষ থেকে আজকে 2 দিন আগে এখানে গুয়াহাটি আইসি আইয়া আমরা করিমগঞ্জের সম্মানিত এমপি মিস্টার কৃপনাথ মালা স্যার এখানে আইসি আওয়ার পরে মানে 4-5টা ডিমান্ড লিয়ে আমরা আইসলাম এখানে। যে ডিমান্ডগুলো হইল গিয়া পাবলিকের ডিমান্ড আমাদের কাছে। এর মাঝে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ডিমান্ড হইল গিয়া যে বারিগ্রাম রেল যেটা রেল জংশন যেটা আছে এখানে 3টা দূরপাল্লার ট্রেন, অন্তত পক্ষে 3টা দূরপাল্লার ট্রেন স্টপেজের লাগি, যেটা আমরা আজকে থেকে 8 মাস আগে আরেকবারও আইসলাম, এমপি সাহেবরে লইয়া গেছিলাম আমরা, যাওয়ার পরে কমিটমেন্ট দেওয়া হয়েছিল, বাট এখনো পর্যন্ত এটা কোনো কিছু হয়েছে না। আর এটার লগে আরেকটা ইম্পর্টেন্ট দাবি আছিল যে নাগাল্যান্ড থেকে একটা ট্রেন আয়, অ্যাকচুয়ালি ট্রেনটা 300 থেকে শিলচর সপ্তাহে একদিন আয়। এই ট্রেন মানে যতটুক মানুষ প্যাসেঞ্জার টিকিট করিয়া উঠে এর থেকে আরও বেশি মানুষ মানে স্ট্যান্ডিং হয়ে আইতে লাগে, আর খুব বেশি অসুবিধা হয় মানুষের। তো ও ট্রেনটা অন্তত পক্ষে সপ্তাহে 2 দিন করার লগে। আর আরও কিছু দাবি আছিল যেগুলা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের অনেক জায়গাত রেলওয়ে ক্রসিং আছে, এগুলোর অ্যাপ্রোচটা খুব বেশি খারাপ হয়েছে। কোনো জায়গাত রেল লাইন ক্রস করিয়া কোনো গ্রামও যাইতে লাগে, যেটা এখন বর্তমানে রেলওয়ে বিভাগে বন্ধ করে দিছে। এই দাবিগুলো আমরা যখন এমপির সামনে ইয়ে আমরা উপস্থাপন করছি, করার পরে এমপি সাহেব এটা শুনিয়া বলছেন এটা অত্যন্ত জরুরি বা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলা করতে কীরকম যেটা করা লাগে তার সম্পূর্ণ সহযোগিতা থাকবো তান। তো যখন কইছেন সহযোগিতা লাগবে, এরপরে আজকে মানে এনএফ রেলওয়ের জিএমওর অ্যাপয়েন্টমেন্ট লইয়া এমপি স্যারে আমরা লইয়া আজকে গেছি এখানেও। জিএমওর কাছে যাওয়ার পরে আমরা খুব ভালো রেসপন্স পাইছি, যতগুলা দাবি লইয়া আমরা যাবো হয়েছিল সব পজিটিভ রেসপন্স পাইছি। তো এখন আপনারা এমপি স্যারের মুখ থেকে আপনারা শুনবা যে জিএমএ কিতা কিতা কইছেন বা কীরকম ফুলফিল করবা। নমস্কার, আজকে আমরা গেছিলাম জিএমের এখানে এবং ওনার নাগাল্যান্ড মুসলিম ইউথ থেকে ওনারা এসেছেন এবং জিএমের এখানে যাওয়ার পর যে ডিমান্ড বলেছেন উনি যে আমাদের বারেগ্রামে স্টপেজ লাগে এবং ঠিকই এটা খুবই অসুবিধা। ওখানে বিএসএফ ক্যাম্প আছে, কলেজ আছে, অনেক কিছু আছে, কিন্তু অনেক ট্রেন এখানে স্টপেজ নাই। তার জন্য আমরা আগেও দিয়েছিলাম, আজকে আবার রিমাইন্ডার দিয়েছি আমরা। এবং আজকে জিএম ভালো কথা বলেছেন যে এটা আমি কিন্তু মিনিস্টারকে দিয়েছি, অনারেবল মিনিস্টার রেলওয়ে, ওনাকেও দেওয়া হয়েছে। তো উনি নিজে আজকে বলেছেন যে আপনি মিনিস্টারকে দিয়েছেন, আরও ভালো হয়েছে, আমরা প্রপোজাল পাঠাবো। এবং এই দুটা বিষয়, একটা হচ্ছে নাগাল্যান্ড থেকে যেটা ট্রেন আছে উইকলি আছে, মাত্র একদিন আছে রবিবার। এই রবিবারে আমাদের করিমগঞ্জের বা হাইলাকান্দির আমার সমষ্টির মানুষ বা শিলচরেও অনেক বেশি ভিড় হয়, সেটা আমি ফুটেজও দেখেছি যে মানুষ সিটে যতজন বসা থাকে নিচেও বসে, টিকিট করেও নিচে বসে। এইরকম প্রবলেম আছে। জিএম খুব ভালো রেসপন্স করেছেন, উনি বলেছেন এই প্রপোজালটা আমিও পাঠাবো এই দিক থেকে, আর আপনি রেলমন্ত্রীকে দিয়েছেন, আরও ভালো হয়েছে, দুটো একসঙ্গে মিলবে। এবং এটা অ্যাকচুয়ালি একটা বোর্ড আছে, এই রেলওয়ে বোর্ডে ফাইনাল করে যে এইটা কোনটা কীভাবে করা যায়। তো উনি বলেছেন এই প্রপোজালটা আমি বোর্ডে দিয়ে দেবো, আর আপনার উপরে থেকেও আসবে, তখন এটা কাম হবে। 1-2 মাসের মধ্যে বোর্ডের মিটিং বসবে, এই মিটিংয়ে ফাইনাল হবে। এই জন্য আমি ধন্যবাদ জানাই জিএমকে, যিনি রেসপন্স দিয়েছেন। আর মাননীয় মন্ত্রী, আমার মন্ত্রী আছেন রেলওয়ে মন্ত্রী, আমার মিনিস্টার, ওনাকে আমি অনুরোধ করছি যে আপনি একটু আবার ইয়ে করবেন। আমি দিল্লি যাচ্ছি, আবার ওনাকে আবার রিমাইন্ডার আমি দেবো। গতিকে আমি আশাবাদী যে দিল্লি গিয়ে আমি আবার পার্সু করবো। জিএম নিজেই বলেছেন যে উপরে থেকে আজকে আরও ভালো হয়, আমরাও পাঠাবো। আমি দিল্লি গিয়ে আবার ওনাকে রিমাইন্ডার দেবো। আজকে ওনাকে জিএমকে দিয়েছি, এখন আমরা মন্ত্রীকে দেবো, দিল্লিতে গিয়ে আমি নিজে গিয়ে দেবো। তখন আমি আশা করি এই দুটা কাজ হয়ে যাবে। আরও কয়টা কাজ আছে, যেমন অ্যাপ্রোচগুলা, যেখানে রেল ক্রসিং আছে ওই অ্যাপ্রোচগুলো খুবই খারাপ। যেটা আমাদের আনিপুরও আছে, আমি দেখেছি, করিম বা বারিগ্রাম আছে, কাষ্টগ্রাম আছে, মানুষ কি গাড়ি গিয়ে এখানে জাম লেগে যায় এই অ্যাপ্রোচের জন্য। গাতা আছে বড় বড়, এটাও আমি বলেছি ওনাকে। তো উনি বলেছেন আমাদের ডিআরএমকে বলা আছে, এবং উনি নিজে ডিআরএমকে বলবেন, আমরা আবার ডিআরএমকে বলবো। উনি বলেছেন যেটা ডিআরএম করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর কয়েকটি গ্রাম যেটা উনি বলেছেন নিচে দিয়ে যেতে হয়, যেটা আরইউবি বলে, তো উনি বলেছেন আরইউবি আমরা বানিয়ে দেবো, খালি আপনারা পয়েন্ট আউট করে আমাদের ডিআরএমকে দিয়ে দেন। তো এই দুইটা কাজ যেটা বাকি আছে, অ্যাপ্রোচ আর আরইউবি, এটা আমরা ডিআরএমকে দেবো এবং ডিআরএমকে দিলে আশা করি এটা হয়ে যাবে। কারণ ডিআরএম লেভেলে হয়ে যায়। উনি বলেছেন আজকে যে আমাদের দরকার নেই, যদি বড় অ্যামাউন্ট লাগে অ্যাপ্রুভেলের জন্য আমাকে পাঠাবে, আমি অ্যাপ্রুভ করে দেবো। সেটা একদম পজিটিভ বলেছেন। ওদিকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো একটা মানে খুশখবরি আপনার সাথে শেয়ার করতে চাই। আর বিশেষ করে বাটইয়া, মইনা, কাষ্টগ্রাম বা ওরকম কিছু জায়গাত আছে যে রেলওয়ে লাইন ক্রস করিয়া যাইতে লাগে,
কয়েকটা ভিলেজ মানে রেলওয়ে লাইনের অপোজিট সাইডে থাকে। তো এই ভিলেজগুলার মানে অল্টারনেটিভ যাওয়ার কোনো রাস্তা নাই। তো এটার লগে এমপি সাহেবে যখন মাতিছেন জিএমর কাছে মাতার পরে তাই ইনস্ট্যান্ট ওইটার অ্যাপ্রুভেল দিলাইছেন, যেটা ডিআরএমর লাগে মিলিয়া এখন সহযোগিতা ডিআরএমর সহযোগিতা করতে লাগবো। এই সবগুলা সন্তানের কিছু গাইডলাইন আছে এনএফ রেলওয়ের গাইডলাইন মতো যদি দেখা যায় যে 500 মিটারের ভিতরে মানে কোনো অল্টারনেটিভ কোনো রাস্তা না থাকে, তাইলে এখানে তাই সাবগুয়া করিয়া দিয়া দিবা, যেটা আমরা ইনস্ট্যান্ট মানে অ্যাপ্রুভেল ফাইলিছি। তো এটা আশা করি ডিআরএমর লাগে যোগাযোগ করার পরে এমপি স্যারের সহযোগিতায় আমরা যখন গিয়া নেক্সট মিটিং করবো বা ভিজিট করবো, করার পরে খুব তাড়াতাড়ি ওইটা কাজ শুরু হইব। আশা করি আপনারা সবার সহযোগিতা আমরা দরকার। আর বরাককণ্ঠ পরিবার তথা সমগ্র করিমগঞ্জ তথা বরাকবেলির পক্ষ থেকে আমরা মাননীয় এমপি সাহেবের অশেষ অশেষ ধন্যবাদ দিয়ে এই ধরনের সহযোগিতা করার লগে। আর আজকের এখানে আমরা উপস্থিত হয়েছেন বরাককণ্ঠ ডিরেক্টর খৈরুল আনাম ভাই, মুসলিম ইউথ ডিমাপুরের ভাইস প্রেসিডেন্ট মিস্টার বিলাল তালুকদারের অশেষ ধন্যবাদ দিয়ার। শুধু ডিমাপুর থেকে ওই কাজল লাগিয়ে আইসেন এখানেও, বা ডিমাপুর নাগাল্যান্ড স্টেটের যারাও আসেন সহযোগিতা করার সবের অশেষ অশেষ ধন্যবাদ জানাই। আর আশা করি আমরা এটা একটা পজিটিভলি মানে এটা খুব তাড়াতাড়ি কাজটা শুরু হইব। ধন্যবাদ।